তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, নিজেদের নফসের উপর যারা জুলুম করেছো পাপ কাজ করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ ক্ষমা করে দিবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। পাপ কাজ হয়ে গেলে নিরাশার কোনো সুযোগ নাই, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আপনার বয়স হয়তো হয়ে গেছে 60 বছর 70 বছর, আপনি অনেক অপরাধ করেছেন, আপনি নিরাশ হবেন না। আল্লাহর এই আয়াত প্রমাণ করে আপনি যদি আল্লাহর কাছে তাওবা করেন, তাহলে তাওবার দরজা আপনার জন্য খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। কে কত বড় পাপী এটা আল্লাহ দেখেন না, কে আল্লাহর কাছে তাওবা করলো এটা আল্লাহ দেখেন। সম্মানিত হাজিরিন, এবার যে হাদিসটা পেশ করব, এই হাদিসটা আমাদেরকে আরো বেশি আশা জাগাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, সহিহ বুখারীর 7506 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক লোক সারা জীবন অপরাধ করেছে, লাম ইয়ামাল খায়রান কাত, কোনো ভালো আমল করে নাই। সারা জীবন অপরাধ করেছে, কোনো ভালো আমল করে নাই, কিন্তু একটা আমল করেছিল। সে কি আমলটা সেটা বলছি। তো এই লোকের মৃত্যু যখন আসন্ন, সে যখন বৃদ্ধ হয়ে গেল, সে হয়তো বুঝতে পারলো যে আমার সময় প্রায় শেষ। তখন তার সন্তানদেরকে ডাক দিয়ে বলল, হে আমার সন্তানেরা, আমি যখন মারা যাব, আমি অনেক পাপ করেছি, আমি অনেক অপরাধ করেছি, আমি যখন মারা যাব আমাকে তোমরা আগুনে পোড়াবে। আগুনে পুড়িয়ে অর্ধেক ছাই তোমরা মাটিতে মিশিয়ে দিবে এবং অর্ধেক ছাই পানিতে মিশিয়ে দিবে। কারণ তিনি বলছেন, ওই লোক বলছেন, ফাওয়াল্লাহি লা ইয়াকাদাল্লাহু আলাইহি লা ইউআযিবান্নাহু আযাবান, অর্থাৎ এমন শাস্তি দিবেন। মাফুলে মুতলাক হয়েছে এখানে আযাবান শব্দটি, এমন শাস্তি তিনি দিবেন। আর আগে বলা হয়েছে লা ইউআযিবান্নাহু, লাম তাকিদ বানুত তাকিদ সাকিলা যার মুস্তাকবিল মারুফ, এমন আযাব দিবেন, লা ইউআযিবুহু আহাদান মিনাল আলামিন, আল্লাহর এই জগতে এমন বড় কোনো পাপী নাই যে আমি এত বড় পাপী, আল্লাহ তাআলা আমাকে এমন শাস্তি দিবেন। এই ভয়ে সে বলল যে আমি যখন মারা যাব তোমরা আমার লাশটাকে পোড়াবে, পুড়িয়ে সেই ছাইগুলোকে মাটিতে মিশিয়ে দিবে এবং অর্ধেক ছাই তোমরা সেই আপনার ওই সাগরের পানিতে মিশিয়ে দিবে। তারপরে ঠিক তার ওই ব্যক্তির কথা মতো ছেলেরা তাই করলো। তার মৃত্যুর পর তাকে পুড়িয়ে অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল, অর্ধেক ছাই তারপরে সাগরে ফেলে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিকে বললেন, ছাইগুলো জমা করো, ছাইগুলো জমা হয়ে যাও। সাগরের পানিকে বললেন, ছাইগুলো জমা হয়ে যাও। জমা হয়ে যাওয়ার পর যখন সেটা মানুষ আকৃতিতে হলো, তখন ওই লোককে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, লিমা ফাআলতা হাযা, তুমি এই কাজ কেন করলা? তখন ওই লোক বলল, খাশিয়াতিকা মিন খাশিয়াতিকা, আপনার ভয় করেছি। ওয়াক্তা আবার আপনি তো এটা বেশি জানেন, সবচেয়ে বেশি জানেন আপনি এটা, যেটা আমি আপনার ভয়ই করেছি, আযাব থেকে বাঁচার জন্য। আপনার আযাবকে আমি ভয় করি, আপনার আযাব থেকে বাঁচার জন্যই আমি এই কাজটা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাগাফারাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর ভয়, আল্লাহর ক্ষমা পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহর ভয়। এই লোক জীবনে কোনো আমল করে নাই, কিন্তু আল্লাহকে যে ভয় করেছিল এটা অত্যন্ত বড় একটা আমল। আল্লাহকে ভয় করা, আমরা আল্লাহকে ভয় করি না। যে ব্যক্তি ইবাদত করে না, ওই ব্যক্তি আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আমরা অনেকে ইবাদত বন্দেগী করি ঠিক, কিন্তু আল্লাহকে অতটা বেশি ভয় করি না। হাদিস থেকে বুঝতে হবে, হাদিসকে অনুধাবন করতে হবে। যে ব্যক্তি কোনো আমল করে নাই, পাপ কাজ করেছে, কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় ছিল। আমরা অনেকে ইবাদত বন্দেগী করি, কিন্তু আল্লাহর ভয় আমাদের মধ্যে তেমনটা নেই। সম্মানিত হাজিরিন, এই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবার যে হাদিসটা আপনাদের সামনে পেশ করব,
এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের 2817 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলু আহাদান মিনকুম আমালুহুল জান্নাহ, তোমাদের কেউ আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না। এই কথা শুনি না হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমি ব্যাখ্যা বিশ্লেষণ বলবো। অনেকেই একটু শুনে আর একটু খেয়াল করে না, এজন্য পরবর্তীতে তার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ নিজের আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবার শুনেন, আমরা যারা আমল করি আমরা কেউই আমাদের নিজের আমলের গুণে জান্নাতে প্রবেশ করতে পারবো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস। এবার সাহাবীরা জিজ্ঞাসা করবেন কি, আল্লাহ নবী আগেই বললেন এবং বলেছেন যে কেউ আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং ওয়ালা ইউজিরুহু মিনান নার, এবং জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না, আমলের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা আনা ইল্লা বিরহমাতিল্লাহ, এবং আমি নিজেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বলছেন যে আল্লাহ যদি আমার উপর দয়া না করেন তাহলে আমিও জান্নাতে যেতে পারবো না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। সম্মানিত হাজিরিন, তাহলে বুঝেন আল্লাহর দয়াটা কতটা গুরুত্বপূর্ণ, আর আল্লাহ তাআলা দয়া করবেন কিভাবে, আল্লাহর দয়া কিভাবে পাওয়া যাবে? ইবাদত বন্দেগী করলেই আল্লাহর দয়া পাওয়া যাবে।